হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকটা পার্সন ভালো আছেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হান্টিং এর জন্য অ্যাডস ক্যাম্পেইন করতে পারি দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে। হ্যাঁ, আজকে আমার একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চাই কিভাবে একজন ফ্রিল্যান্সার ক্লায়েন্ট হান্টিং করতে পারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে অথবা মেটা মার্কেটিং এর মাধ্যমে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একদম বিস্তারিত দেখব একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে। আশা করছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করবেন। এবং আজকের এই ক্লাসে আমরা বেশ কিছু সিক্রেট টিপস দেখাবো কিভাবে বেসিক্যালি আমি ক্লায়েন্টের জন্য অ্যাডস ক্যাম্পেইন রিসার্চ করে থাকি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করি এবং কিভাবে একটা অ্যাডস পাবলিশ করতে হয় একদম বেসিক টু অ্যাডভান্স। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। একদম প্রথমেই দেখতে পাচ্ছেন একটা গুগল ডক্স ফাইল অথবা মাইক্রোসফট এমএস ওয়ার্ড ফাইল আমি এখানে ওপেন করে নিয়েছি। আপনারা প্রত্যেকে যখন কোনো ক্লায়েন্টের জন্য অ্যাডস ক্যাম্পেইন করবেন, বিশেষ করে এইরকম একটা ডক্স ফাইল নেবেন যেন সুন্দর করে ক্লায়েন্টের সকল ডিটেলসগুলো এখানে লেখা থাকে। সেখানে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্স ক্লায়েন্ট হান্টিং অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের জন্য ক্লায়েন্ট হান্টিং করতে একটা অ্যাডস ক্যাম্পেইন করা হচ্ছে। অথবা আপনি এখানে একটা পেজের নামও মেনশন করতে পারেন। এখানে আমি 10টা স্টেপ দিয়েছি। অফকোর্স একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য এই 10টা স্টেপ মাস্ট বি ক্লায়েন্টের থেকে আপনার জানতে হবে অথবা আপনার রিসার্চ করে বের করতে হবে। একদম প্রথমেই রয়েছে সার্ভিস, অর্থাৎ ক্লায়েন্ট কী টাইপের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে অথবা কী টাইপের সার্ভিস প্রোভাইড করছে। যেহেতু এটা কোনো প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস, এজন্য আমরা এখানে দিয়েছি সার্ভিস। আমার ক্লায়েন্ট বেসিক্যালি একজন ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। সে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছে এবং সে ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করতে চাচ্ছে। সো যেহেতু এই সেক্টরে তার দক্ষতা আছে, সে চাচ্ছে পৃথিবীর একটু ভালো কান্ট্রিগুলোর মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অথবা যাদের ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট প্রয়োজন তাদের সাথে সে রিচ আউট করতে। সেখানে তার সার্ভিসটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট টাইপ। তার ভিডিওটা কিন্তু মাস্ট বি ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা, কারণ যেহেতু সে পৃথিবীর অন্যান্য কান্ট্রিতেও একটা চালাবে, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতেও চালাতে পারে, সেক্ষেত্রে এটা মাস্ট বি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিও। এটা একটা সিঙ্গেল ভিডিও আমরা এখানে দিয়ে দিয়েছি। লোকেশন অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনি কোন লোকেশনে টার্গেট করছেন, কারণ ইউটিউব ভিডিও এসইও অবশ্যই সব কান্ট্রিতে টার্গেটেড পারসন থাকবে না। আমরা এমন কিছু কান্ট্রি সিলেকশন করব রিসার্চ করে যেখানে আমাদের টার্গেটেড কাস্টমার পাওয়ার পসিবিলিটি কম এবং সিপিএমও আমাদের খুব তুলনামূলক কম কাটবে, অর্থাৎ অল্প কস্টিংয়ে ভালো রেসপন্স পাবো। তার জন্য আমরা অনেকটা রিসার্চ করে এই দুইটা কান্ট্রি আমরা বের করতে পেরেছি। একটা হচ্ছে পর্তুগাল, একটা হচ্ছে গ্রিস, যেখানে আমরা ইজিলি আমাদের এই স্কিলটাকে প্রমোশন করতে পারবো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিজনেস ওনার ওনাদের কাছে। এরপর রয়েছে অ্যাডসেট। আমরা এখানে সিঙ্গেল অ্যাডসেট ব্যবহার করব। আমি রিকমেন্ডেড করব যদি আপনাদের বাজেটটা ভালো থাকে তাহলে অফকোর্স আপনি মাল্টিপল অ্যাডসেট ব্যবহার করে দেখবেন কোন অ্যাডসেটটা ভালো কাজ করে। এক্ষেত্রে আপনি টেস্টিংটা ভালো মতো করতে পারবেন। এরপর রয়েছে অ্যাডস অবজেক্টিভ। অনেকেই আছেন ওয়েবসাইটে অ্যাডস ক্যাম্পেইন রান করেন, ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, তবে আজকে আমরা রান করব হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন। অর্থাৎ আমরা একটা রান করব আপনার মেসেঞ্জারে, একটা রান হবে ফেসবুকে, একটা রান হবে ইনস্টাগ্রামে, তবে মেসেজ নিব আমরা হোয়াটসঅ্যাপে। তার মানে এটা একটা মেসেজ ক্যাম্পেইন হতে চলেছে। অ্যাড বাজেট এখানে $20। আমরা 4 দিনের জন্য অ্যাডসটা রান করব, দ্যাটস মিন পার ডে $5 করে। অডিয়েন্স, আমরা এখানে বেশ কিছু অডিয়েন্স রিসার্চ করে অলরেডি কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিয়েছি। এগুলো কিছু রিলিভেন্সি কিওয়ার্ড। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, ইউটিউব ক্রিয়েটর, ইউটিউব গ্রোথ, কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এসইও, ইউটিউব মনিটাইজেশন, বিজনেস ওনার্স, আমরা এখানে অল্প কিছু ইন্ডাস্ট্রির ক্যাটাগরিগুলো এখানে সুন্দর করে সাজিয়েছি। ডেফিনেটলি এগুলো আন্তাজে আমরা লিখিনি, অনেক রিসার্চের পর এই কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এরপর রয়েছে এজ। আমরা রিসার্চ করে দেখেছি মোটামুটি 22 বছর থেকে 45 বছর অথবা 50 বছর বয়সীদেরকে টার্গেট করলে আমরা একটা বেস্ট আউটপুট পাবো। সো আমরা এখানে সে অনুযায়ী আমাদের এজটা সিলেকশন করে দিয়েছি। জেন্ডার, এখানে জেন্ডার হবে মেল এবং ফিমেল, কারণ ভিডিও এসইও সবারই প্রয়োজন, এজন্য আমরা এখানে অল জেন্ডার দিয়ে দিয়েছি। আর ক্লায়েন্ট তার ভিডিওটা এবং ফেসবুক পেজে পাবলিশ করে আমাকে জাস্ট লিঙ্কটা দিয়ে দিয়েছে, এজন্য ক্লায়েন্টের ভিডিও লিঙ্কটা আমরা এখানে পেয়ে গেছি। সো চলুন ক্লায়েন্টের ভিডিওটা আসলে দেখতে কেমন আমরা একটু দেখে আসি। আমি লিঙ্কটা কপি করলাম, এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব, তাহলেই দেখতে পারবো আমার ক্লায়েন্টের ভিডিওটা আসলে কেমন হয়েছে এবং সে কিভাবে ভিডিওটা মেক করেছে। চলুন আমরা ভিডিওটা 5-7 সেকেন্ড একটু কন্টিনিউ করি। Views on your YouTube videos? Consistently uploading videos but only seeing a few views? Don't worry, I'm here to help. With my multiple years of experience. ওকে, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল দেখতে লাগছে এবং ফুল ইংলিশে দেওয়া আছে, পাশাপাশি সাবটাইটেল আমরা এখানে দেখতে পাচ্ছি, সুন্দর একটি অপটিমাইজ ক্যাপশন এখানে দেওয়া আছে। সো আশা করছি ভালো একটা রেসপন্স পাওয়া যাবে। তো আমরা হচ্ছে এখন সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইনটা প্রপারলি দেখব। তবে অ্যাড ক্যাম্পেইনে যাওয়ার আগে আপনাকে আমরা দেখাতে চাই কিভাবে আমি অডিয়েন্সগুলো রিসার্চ করেছি এবং আমি কি কি মেথডগুলো অ্যাপ্লাই করি।
সর্বপ্রথম আমি অ্যাডস ক্যাম্পেইন রিসার্চ করার জন্য 3টা মাধ্যম ব্যবহার করি। একদম প্রথমেই রয়েছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আমরা একদম যেই প্রথম মেথডটা দেখব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আমরা চলে আসবো একটা গুগল ক্রোম ব্রাউজারে। আপনি এখানে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এটা হচ্ছে এমন একটা ফেসবুকের লাইব্রেরি যেখানে আমরা যে কোনো অ্যাড নিয়ে রিসার্চ করতে পারি, অতএব এটাকে আমরা মেটা অ্যাড লাইব্রেরিও বলতে পারি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন সার্চ অ্যাড। আমরা এখানে দেখতে চাই বাংলাদেশ না, আমি যে কান্ট্রিগুলোকে টার্গেট করব সেই কান্ট্রিগুলোতে অলরেডি আপনার ইউটিউব ভিডিও এসইওর উপরে কতগুলো ফেসবুক অ্যাডস অ্যাক্টিভ আছে। এই বিষয়টা আমাদের জানতে হবে কম্পিটিটর রিসার্চ করার জন্য। কম্পিটিটররা কী কী কিওয়ার্ড ইউজ করেছে, তারা কীভাবে অ্যাড ক্যাম্পেইনটা করেছে, সেটা ভিডিও কন্টেন্ট ছিল, ক্যারোজেল ছিল নাকি ইমেজ কন্টেন্ট ছিল, এই বিষয়গুলো জানার জন্য। সো আমরা এখানে এসে কী করব, কম্পিটিটর রিসার্চ করব ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে এসে। আমরা এখানে আমাদের কান্ট্রিটা দিয়ে দিব। আমি এখানে যেহেতু পর্তুগাল দিব, সো আমি এখানে পর্তুগালটা সিলেকশন করছি। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই অল অ্যাডস এই অপশনটা সিলেকশন করবেন। দেন আপনি আপনার ইন্ডাস্ট্রি লিখে সার্চ করবেন। সো আমি এখানে দিয়ে দেব ইউটিউব ভিডিও এসইও। দেন আমি হচ্ছে এখানে ইন্টার বাটনে প্রেস করব। এবার আমি এখানে দেখতে পারবো পুরো পর্তুগাল ইন্ডাস্ট্রিতে বা পুরো পর্তুগাল কান্ট্রিতে টোটাল ইউটিউব ভিডিও এসইওর উপরে কতগুলো অ্যাডস অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন মাত্র 40টা। অর্থাৎ আমি যদি একটা অ্যাড ক্যাম্পেইন করি, আমি সর্বোচ্চ 40 বা 50তম মানুষ হব। অর্থাৎ পুরো পর্তুগাল জুড়ে মাত্র 40 থেকে 50 জন মানুষ হচ্ছেন আমার কম্পিটিটর। এখানে কম্পিটিটর খুবই কম এবং সেই তুলনায় মোটামুটি কোয়ালিটি খুব ভালো এবং ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি বেশি। এরা সবাই ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাছাকাছি কাজ করছে। আমরা এখন অ্যাড ক্যাম্পেইনটা করবো। সো তাদের অধিকাংশ অ্যাডই যদি আপনি একটু খেয়াল করে দেখেন, ভিডিও অ্যাডস আছে, ইমেজ অ্যাডস আছে, তবে ভিডিও অ্যাডটাই ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য ভালো কাজ করে। সো আমরা বুঝলাম যে আমাদের ভিডিও ক্যাম্পেইনটাই মাস্ট বি করতে হবে। এখানে একটা অপশন আছে ইউ ট্রান্সপারেন্সি। এটা মানে হচ্ছে আমরা যারা ইউরোপ ইন্ডাস্ট্রি বেসড কাজ করি, আমরা এখানে বেশ কিছু এক্সট্রা ফিচার্স পাবো। যেমন জিনিসটা কীরকম, আমি এখানে সি অ্যাড ডিটেইলস এই বাটনে যদি ক্লিক করি, আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তার ভিডিওটা কীরকম আমরা এখানে প্লে করে শুনতে পারবো। এছাড়াও তার ক্যাপশনটা কী দিয়েছে, তার অ্যাডটা কত তারিখ থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন 16 জুন থেকে তার অ্যাডটা শুরু হয়েছে। কোন কোন প্ল্যাটফর্মে চলছে, থ্রেডস, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, সবগুলো প্ল্যাটফর্মে সে অ্যাডগুলো রান করেছে। তার অ্যাড লাইব্রেরি আইডি নাম্বার কত সেটাও দেখতে পাচ্ছি। তার পেজে ক্লিক করলে কিন্তু সরাসরি তার ফেসবুক পেজে আমরা চলে যেতে পারবো। তার ওয়েবসাইট, তার পেজ লাইক এ টু জেড আমরা এখানে দেখতে পাচ্ছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, আপনি যখন ইউরোপিয়ান ইউনিয়ন ট্রান্সপারেন্সি এই লেখার উপরে ক্লিক করবেন, অনেকগুলো এক্সট্রা ফিচার্স পাবেন যেটা আমরা অন্য কোনো অ্যাডে পাবো না। অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি আমরা টার্গেট করি, এই ফিচার্সগুলো আমরা এক্সট্রা পাবো। এশিয়ান কোনো অ্যাডকে টার্গেট করলে এই ফিচার্সটা আমরা পাবো না। এখানে যদি খেয়াল করে দেখেন লোকেশন, এই ব্যক্তিটা কোন কোন লোকেশনকে টার্গেট করেছে একদম স্পেসিফিক, সেটাও আমরা দেখতে পারবো। সেখানে আফ্রিকাকে টার্গেট করেছে, এশিয়াকে টার্গেট করেছে, ইউরোপকে টার্গেট করেছে এবং সাউথ আমেরিকাকেও টার্গেট করেছে। এই 4টা কান্ট্রিকে এই ব্যক্তিটা টার্গেট করে অ্যাডস ক্যাম্পেইনটা রান করেছে। নিচে আসলাম, বয়স দিয়েছে 18 থেকে 65, জেন্ডার দিয়েছে অল এবং তার এই অ্যাডের উপর বেস করে বর্তমানে 1992 জন মানুষ রিচ হয়েছে তার এই অ্যাডের সাথে, অর্থাৎ এঙ্গেজ হয়েছে। এবং কোন কান্ট্রি থেকে কতজন মানুষ ভিজিট করেছে সেটাও এখানে দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া থেকে প্রায় 35 থেকে 44 বছর পর্যন্ত মানুষ, ছেলেরা ভিজিট করেছে 6 জন, মেয়েরা করেছে 1 জন। অস্ট্রেলিয়া 18 থেকে 24 বছর বয়সী ছেলেরা করেছে 7 জন, মেয়েরা করেছে 2 জন। এরকম করে সবগুলো ডিটেইলস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনটাতে রেসপন্স ভালো পেয়েছে, তাকে আমরা রিসার্চ করে নিজেদের অ্যাডটাকে আমরা নিতে পারবো। যেমন 116টা রিচ, এটা কোন কান্ট্রি, সাইপ্রাস থেকে 18 থেকে 24 বছর বয়সী ছেলেরা সবচেয়ে বেশি ভিউ করেছে 116টা। তার মানে আমরা কিন্তু চাইলে এই লোকেশনটাকে, এই সিটিটাকে বা এই কান্ট্রিটাকে ইজিলি টার্গেট করতে পারি। ইউরোপিয়ান বিভিন্ন ট্রান্সপারেন্সি আমরা এখানে দেখতে পারছি। সো মোটামুটি এটা আমাদের জন্য কম্পিটিটর রিসার্চ করতে, অ্যাডটাকে অ্যানালাইসিস করতে আমাদের জন্য বেশ হেল্প করবে আশা করছি। এই হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইন রিসার্চ করা বা কম্পিটিটর রিসার্চ করা। আপনি এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে আপনার ইন্ডাস্ট্রি রিলিভেন্ট প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, সেটা দিয়ে এখানে চেক করতে পারেন বা কম্পিটিটর রিসার্চ করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আমরা আরেকটু রিসার্চ করতে পারি, অর্থাৎ সেকেন্ড স্টেপটা কি হতে পারে। সেটা হতে পারে, আমি এখন চলে আসলাম ফেসবুকে, আপনারা ফেসবুকে চলে আসবেন। এই যে একটা সার্চ বার আসে, এখানে সার্চ করবেন আপনার যে টপিক আছে, আপনার যে ইন্ডাস্ট্রি আছে সেটা লিখে। লাইক এখানে হতে পারে টি শার্ট, হতে পারে শার্ট, হতে পারে ওয়াচ, হ্যান্ড ওয়াচ, যেটা আপনার প্রোডাক্ট বা সার্ভিস। সো আমরা যেহেতু এখানে সার্ভিস, আমি এখানে দিয়ে দেবো ইউটিউব ভিডিও এসইও। এটা লিখে হচ্ছে আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের এখানে ফেসবুকে কিন্তু একটা ফিল্টারিং করার অপশন থাকে, যে আমরা ফিল্টারিং করে খুঁজে বের করতে পারি যে আমরা কোন কোন লোকেশনকে দিতে চাই। তারপর একটু নিচের দিকে চলে আসবো।
দেখতে পাচ্ছেন এই যে আমার ক্লায়েন্টের কিন্তু ভিডিওটা অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে এখানে ইউটিউব ভিডিও এসইও দিয়ে সার্চ করলে আমার ক্লায়েন্টের ভিডিওটা একদম ফার্স্টের দিকে চলে আসে। তার আরও কিছু ভিডিও এখানে র্যাঙ্ক হয়ে আছে। ওকে, এখানে সব বাংলাদেশি জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা মনে হচ্ছে বিদেশি হতে পারে। আমরা একটু তার এখানে 3 ডটে প্রেস করব। মনে রাখবেন যে লেখাগুলোর নিচে দেখবেন স্পন্সর্ড লেখা আছে সেটা অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে। আর যেহেতু এটা অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে এখানে আমরা যদি 3 ডট আইকনে প্রেস করি দেন আমরা এখানে একটা বাটন পাবো, সেটা হচ্ছে হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড। আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজার চয়েস, এখানে প্রেস করব। এইবার আমরা দেখতে পারবো এই যে পার্সনটা যিনি অ্যাড ক্যাম্পেইন করেছে তিনি কি কি কিওয়ার্ড ইউজ করেছে, কোন কোন লোকেশনকে টার্গেট করেছে, বয়স কত থেকে কত বছর বা কত মাস দিয়েছে, মোটামুটি আমরা একটা বেসিক ধারণা পাবো। এখানে যদি খেয়াল করে দেখেন শোন অ্যান ইন্টারেস্ট অ্যাডভার্টাইজিং, এখানে আমরা একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। ফেসবুক আমাদেরকে কিছু রেস্ট্রিকশনের কারণে সবগুলো কিওয়ার্ড দেখাবে না, অল্প কিছু কিওয়ার্ড দেখাবে রিলিভেন্সি টাইপ। সো সে এখানে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এই রিলিভেন্ট একটা দুইটা বা 3-4টা কিওয়ার্ড এখানে সে সেট করেছে, এটা আমরা বুঝতে পারছি। এরপর রয়েছে বিন ইনক্লুড ইন এ ক্যাটাগরি কল্ড নিউ অ্যাক্টিভ বিজনেসেস, অর্থাৎ মাত্র 6 মাস হয়েছে নতুন বিজনেস শুরু করেছে এইরকম পার্সনদেরকে সে এখানে টার্গেট করেছে। এবং সে ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে ইংলিশ, ইউএস এবং ইউকে ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করেছে। এবং মিনিমাম এজ সর্বনিম্ন 18 বছর এখানে দেওয়া হয়েছে। সো এই যে দেখেন কিছু ইনফরমেশন পাচ্ছি, এটাও কিন্তু অডিয়েন্স রিসার্চ বা কম্পিটিটর অ্যানালাইসিস। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে সার্চ বারের মাধ্যমে। এখানে নিচের দিকে আসেন, এটা কিন্তু কোনো অ্যাডস ক্যাম্পেইন করা হয়নি। এটাকে যদি আমি এখানে একটু ক্লিক করি অন্য কোনো কিন্তু অপশন দেখতে পাচ্ছেন না, কিন্তু এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন হোয়াই আই এম সিইং দিস অ্যাড। সো এটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবার চলেন আমরা আরও কিছু এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখি আর কোনো এরকম স্পন্সার্ড পোস্ট আমরা পাই কিনা। অনলি স্পন্সার্ড পোস্টগুলোই মূলত আমাদের জন্য কাজ করবে। এগুলো সব বাংলাদেশি, এজন্য এগুলো আমরা দেখবো না। জাস্ট অনলি আমাদের বিদেশি কিছু অ্যাডস ক্যাম্পেইন লাগবে যেগুলো আমরা রিসার্চ করতে পারি। আপনার কান্ট্রি অনুযায়ী এগুলো আপনি সার্চ করবেন। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা পোস্ট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। এখানে আমরা কিছু ফিল্টারিং করতে পারি, যেমন আমার লোকেশনটা কোথায় সেটা আমরা এখানে দিতে পারি। লাইক আমি এখানে পর্তুগাল দিলাম। ওকে, পর্তুগাল দিয়ে দিচ্ছি। এবার দেখব পর্তুগালে আপনার ভিডিও এসইও রিলিভেন্ট কি কি পোস্ট করা আছে, এগুলোতে কোনো কিওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা, বা তারা কিভাবে ক্যাপশন লিখেছে, তারা কোন কন্টেন্টটা দিয়েছে, এগুলো আমরা চেক করতে পারবো। অথবা এখানে কোনো অ্যাডস ক্যাম্পেইন রানিং আছে কিনা স্পন্সার, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো আপনি এরকম লোকেশন বেসডও কিন্তু এখানে টার্গেটেডভাবে সার্চ করে করে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন তারা কিভাবে ক্যাপশন দিয়েছে, তারা কিভাবে ইমেজ দিয়েছে, এগুলো ফলো করতে পারেন প্রত্যেকটা লোকেশন চেঞ্জ করে করে। সো এই হচ্ছে বেসিক্যালি ফেসবুক সার্চ বারের মাধ্যমে অডিয়েন্স রিসার্চ করা বা কম্পিটিটর রিসার্চ করা। দুইটা বিষয় কিন্তু দেখে ফেললাম, ফেসবুক অ্যাডস লাইব্রেরি এবং ম্যানুয়ালি ইউটিউব সার্চ বার। এবার 3 নম্বর লাস্ট আরেকটা অপশন দেখব, সেটি হচ্ছে AIPRM এক্সটেনশন বা প্লাগইন। একটি প্লাগইন বা এক্সটেনশনের মাধ্যমে ইজিলি আপনার অ্যাডটাকে আপনি প্রপারলি রিসার্চ করতে পারেন, অডিয়েন্স রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, লোকেশন রিসার্চ, A to Z। চলুন কিভাবে আমরা এটা কাজ করে দেখে আসি। একদম প্রথমে আপনাকে যেতে হবে চ্যাট জিপিটিতে, অর্থাৎ আমাদের চ্যাট জিপিটি মাস্ট বি লাগবে। আপনারা প্রত্যেকেই জানেন চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা একটা এআই, যেটা আমাদের দৈনন্দিন কাজটাকে আরও বেশি সহজ করে দিয়েছে আমাদের জন্য। সো আমি chatgpt.com চলে আসলাম। এখানে অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, একটা ফ্রি অ্যাকাউন্ট। আপনি এখানে অবশ্যই একটি ফ্রি অ্যাকাউন্ট বা প্রো অ্যাকাউন্ট চাইলে রাখতে পারেন। এবার আমরা কি এখানে চ্যাট জিপিটিকে সার্চ করব? না, আমরা এখানে চ্যাট জিপিটিকে সার্চ করব না। চ্যাট জিপিটির চাইতেও পাওয়ারফুল একটা এক্সটেনশন আছে যেটা আমরা ব্যবহার করব, তবে এটা ইউজ করতে চ্যাট জিপিটির সাহায্য নিতে হয়। কিভাবে? আমরা পাশে একটা নতুন ট্যাব নিব, এখানে গুগল ক্রোমে আসার পর সার্চ করব AIPRM এক্সটেনশন। এটা লিখে জাস্ট আমরা সার্চ করব। একদম প্রথম যে অপশনটা রয়েছে ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে চলে যাব। দেন আমাদের যে এক্সটেনশনটা আছে AIPRM ফর চ্যাট জিপিটি, এটা চ্যাট জিপিটির সাথে এঙ্গেজ হয়ে তারপর এটা কাজ করে। সো আমরা এখন কি করব, অ্যাড টু ক্রোম বাটনে প্রেস করব, দেন অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে এখানে ক্লিক করছি, ক্লিক করে আমাদের এক্সটেনশনটাকে পিন করতে হবে। এই যে আমি পিন অপশনে প্রেস করে দিলাম, এখন এক্সটেনশনটা পিন হয়ে গেছে। আর এখানে একটা অপশন চলে এসেছে AIPRM ফর চ্যাট জিপিটি, এনাবল AIPRM অন দ্য নিউ chatgpt.com ডোমেইন টু কন্টিনিউ এনজয়িং অল ফিচার্স। সো আমরা এই যে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করব, অ্যালাউ অপশনে ক্লিক করতে হবে, দেন ওকেতে প্রেস করব। এবার আমরা একটু ওয়েট করব, আমাদের সামনে এখন চ্যাট জিপিটি দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে। এবার আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করলেই দেখতে পারবেন মজার একটা জিনিস। সো আমরা একটু ওয়েট করব। ওকে,
কিছুক্ষণ ওয়েট করার পরই দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের সামনে হজবরল কিছু অপশন চলে এসেছে, দেখতে খুবই হজবরল লাগছে। এই জিনিসটাই হচ্ছে মূলত মজার একটা জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করব, এখানে আমরা সার্চ করব ফেসবুক অ্যাড। তাহলে আমাদের সামনে এখানে একটা অপশন চলে আসবে, ফেসবুক অ্যাডস হুক জেনারেটর, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট প্রো, বেস্ট অডিয়েন্স টার্গেটিং ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অনেকগুলো ফেসবুক অ্যাড রিলিভেন্ট আমাদের সামনে বিভিন্ন প্লাগ ইন চলে আসছে, এগুলো ইউজ করে আপনি আপনার অ্যাডটাকে রিসার্চ করতে পারেন, যেমন কিভাবে অ্যাড কপি লিখতে হবে ফেসবুকে, কিভাবে আপনার স্ট্র্যাটেজি কাজ করে, কিভাবে আপনি কাস্টম রেসপন্স তৈরি করতে পারেন, ফেসবুক অ্যাডস অডিয়েন্স জেনারেটর, কোন অডিয়েন্স আপনার জন্য ভালো এটা আপনি জেনারেট করতে পারবেন। অনেকগুলো এখানে দেখেন অপশন আছে, কিভাবে হেডলাইন লিখতে হবে, কিভাবে ডেসক্রিপশন লিখতে হবে, কিভাবে প্রাইমারি টেক্সট লিখতে হবে, কিভাবে ইফেক্টিভ অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয় টেক্সট কন্টেন্টের মাধ্যমে। প্রত্যেকটা প্লাগইন কিন্তু এখানে সুন্দর করে আছে। সো আমি আজকে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেস্ট অডিয়েন্স টার্গেটিং ফর অ্যাডস ক্যাম্পেইন। সো আমি এটার মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বেস্ট অডিয়েন্স টার্গেটিং ফর অ্যাডস ক্যাম্পেইন বাই হান্নান মাহমুদ, আর নিচে দেওয়া আছে প্রোডাক্ট নেম এবং লোকেশন, অর্থাৎ আমাদেরকে প্রোডাক্ট নেম দিতে হবে বা সার্ভিস নেম যেটা আমরা সার্ভিস দিচ্ছি বা প্রোডাক্ট সেল করছি, পাশাপাশি লোকেশনটা দিতে হবে কোন কান্ট্রিতে আমরা চাচ্ছি। সো আমি এখানে প্রোডাক্ট নেমের জায়গায় দিয়ে দিব ইউটিউব ভিডিও এসইও, একটা স্পেস দিব, হাইফেন দিব, এবার লিখে দেবো আমাদের লোকেশনগুলো। লোকেশন হচ্ছে পর্তুগাল অ্যান্ড গ্রিস। আমি এই দুইটা কান্ট্রিতে যাচ্ছি। এবার জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করবেন, আর কোনো কিছু লাগবে না, জাস্ট এতটুকু ইনফরমেশন দিলেই এবার এআইপিআরএম আমাদের জন্য কি করবে, সম্পূর্ণ কমপ্লিট একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অডিয়েন্স রিসার্চ আমাদেরকে করে দিবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডসেট 1, সেখানে মেবি মাল্টিপল অ্যাডসেট দিবে। হ্যাঁ, এখানে সে প্রায় 4টে অ্যাডসেট দিয়েছে আমাদের জন্য। 4টে অ্যাডসেটে কোনটার মধ্যে কত বাজেট দিব, কোনটার মধ্যে কতগুলো এঙ্গেজ অডিয়েন্স দিব, সব কিছু কিন্তু সে সুন্দর করে তৈরি করে দিয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, অ্যাডসেট 1 যেটা আমরা এখানে দিব বয়স 18 থেকে 35, জেন্ডার দিব অল জেন্ডার, ডেমোগ্রাফিক্সে দিব ট্যুরিস্ট ইন পর্তুগাল অ্যান্ড গ্রিস, ট্রাভেল ব্লগ, কলেজ স্টুডেন্ট, ব্যাকপ্যাকার্স, এই রিলিভেন্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিব, ট্রাভেল ব্লগ, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ট্যুরিজম, এরকম বেশ কিছু এখানে অপশন দেওয়া আছে কিওয়ার্ড। এগুলো রিলিভেন্টসে কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। টাইম পিরিয়ড রাত 8টা PM থেকে রাত 11টা PM পর্যন্ত হচ্ছে টাইম পিরিয়ডটা চলবে। তো এখানে সে বলছে এই পর্যন্ত অ্যাডটাকে রান করার জন্য। প্লেসমেন্ট প্ল্যাটফর্ম ইউটিউব অ্যাডস, সেখানে ইউটিউবে বেশি আমাদেরকে রিকমেন্ডেড করছে ফেসবুকের চাইতে। অ্যাড ফরম্যাট ভিডিও, এরপর সে আমাদেরকে এখানে ভিডিওর জন্য বাজেটও সেট করে দিয়েছে। পার ডে আমরা €9 বা $9 করে আমরা এখানে বাজেট সেট করতে পারি। এটা 3 সপ্তাহের জন্য আমরা রান করতে পারি, আর এটা আমরা শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রান করতে পারি। রিকমেন্ডেড টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে। এটা আমাদের অ্যাডসেট 1, সেমভাবে অ্যাডসেট 2 দিয়ে দিয়েছে, অ্যাডসেট 3 দিয়ে দিয়েছে, অ্যাডসেট 4 দিয়ে দিয়েছে। তার মানে তার কথা মতো যদি আমরা কাজ করি 4টে অ্যাডসেট দিব, মাল্টিপল অ্যাডসেট, এবং সেটাকে আমরা অ্যাড ক্যাম্পেইন করে দেখব, যেটা ভালো কাজ করে সেটা আমরা কন্টিনিউ করব। আর সে কিন্তু এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়েছে, এটা শুধুমাত্র টিকটকের জন্য দিয়েছে, এটা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য দিয়েছে, এটা মেবি শুধুমাত্র ফেসবুকের জন্য দিয়েছে, এটা শুধুমাত্র ইউটিউবের জন্য দিয়েছে। দেখেন 4টে অ্যাডসেট কিন্তু 4টার ভিন্ন রকম প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ আমরা বেস্ট একটা যেন আউটপুট পাই এজন্য যতটুকু সম্ভব সে চেষ্টা করেছে আমাদেরকে একটা গাইডেন্স দেওয়ার জন্য, কমপ্লিট একটা গাইডেন্স। এখন আমরা কি করব, এগুলো ফলো করব। সো আমরা আপাতত শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করব। সেখানে কিছু রিলিভেন্সে কিওয়ার্ড আপনি পাবেন, এগুলো রিসার্চ করবেন, পাশাপাশি ম্যানুয়ালি কিছুটা রিসার্চ করবেন ফেসবুক অ্যাডসে গিয়ে, দেন হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো সুন্দর করে একটা ডক্স ফাইলে লিখে দিবেন। এইভাবেই বেসিক্যালি আমি একটা ক্লায়েন্টের জন্য যখন অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি, অডিয়েন্স এবং কিওয়ার্ড রিসার্চ করে থাকি। এই 3টা স্টেপ আমি অলওয়েজ ফলো করি, আপনারাও ফলো করবেন বেস্ট একটা আউটপুট পাওয়ার জন্য। তো চলুন এখন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারি। সর্বপ্রথম আমরা চলে যাব ফেসবুক অ্যাডস ম্যানেজারে। আশা করছি আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন, আপনি অলরেডি একজন ফ্রিল্যান্সার অথবা বিজনেসম্যান। যদি আপনি প্রিভিয়াসলি ফেসবুক অ্যাডস নিয়ে কোনো আইডিয়া না থাকে, অথবা একদম বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে একদম বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের A to Z ক্লাস রেগুলারলি আপলোড করা হচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলে আসলাম আমরা অ্যাডস ম্যানেজারে। এখানে আসার পর ক্রিয়েট নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। যেহেতু আমরা একটা মেসেজ ক্যাম্পেইন করব, তার মানে আমরা এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেকশন করব। আপনি এখানে আদার্স যে কোনো অবজেক্টিভ সিলেকশন করতে পারেন। এঙ্গেজমেন্টটা সিলেকশন করব, দেন কন্টিনিউতে প্রেস করব। এরপর আমাদের সামনে 2টা অপশন চলে আসবে।
একটা হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন আর একটা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন মানে হচ্ছে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে হেল্প করবে একটা অ্যাডকে রান করার জন্য, অর্থাৎ আমরাও কাজ করব, ফেসবুক নিজেও আমাদেরকে সহায়তা করবে যতটুকু সম্ভব। সো আমি বলবো এটা আপাতত স্কিপ করবেন। অ্যাজ এ বিগিনার আপনি অলওয়েজ ম্যানুয়াল ক্যাম্পেইন দিয়েই কাজ করবেন, অর্থাৎ আমরা যা সিলেকশন করব বা ফেসবুকের কোনো বাহাদুরি থাকবে না, আমরা যেটা দিব ফেসবুক সেটাতেই রেজাল্ট এনে দিতে বাধ্য থাকবে। সো আমি এটা সিলেকশন করব, কন্টিনিউতে প্রেস করব। ওকে, আমরা চলে আসলাম ফেসবুক অ্যাডসের একদম ভিতরের স্টেপে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা স্টেপ আছে। এটাকে বলা হয় ক্যাম্পেইন লেভেল, এটাকে বলা হয় অ্যাডসেট লেভেল, এটাকে বলা হয় অ্যাড লেভেল। এই 3টা লেভেলে বেসিক্যালি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয়। ক্যাম্পেইন লেভেলে আমাদের খুব একটা কাজ থাকে না। ক্যাম্পেইন লেভেলে আমাদের কাজ হচ্ছে বাজেট সেট করা এবং ক্যাম্পেইনের নাম দেওয়া। অ্যাডসেট লেভেলে আমাদের কাজ হচ্ছে অডিয়েন্সগুলোকে সুন্দর মতো বসিয়ে দেওয়া, লোকেশনগুলো বসিয়ে দেওয়া, প্লেসমেন্টগুলো বসিয়ে দেওয়া, শিডিউল করে দেওয়া এবং ফেসবুক পেজটা আমাদের সিলেকশন করা। এবং থার্ড স্টেপে কাজ হচ্ছে আমাদের কোন কন্টেন্টটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে চাচ্ছি সেই কন্টেন্টটা সিলেকশন করা এবং মেসেজ অটোমেশনটা সেট আপ করা। দেন আমরা এখানে পাবলিশ করলেই কিন্তু আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাচ্ছে। সো চলেন আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই। তো আমি যেভাবে একটা টাইটেল দিয়ে থাকি, যেহেতু আমরা হাজার হাজার ক্লায়েন্টের সাথে কাজ করি, অতএব আমাদের টাইটেলটা খুব সুন্দর করে দিতে হয়, নাহলে কিন্তু আমাদের মনে থাকবে না বিষয়গুলো। সো আমি এখানে আমার ক্লায়েন্টের যে ফেসবুক পেজ আছে, আগে থেকে আমার ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমি নিয়ে রেখেছি। দেন আপনারা কী করবেন, আপনাদের ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা এখানে নিয়ে রাখবেন। পেজের নামটা আপনি এখানে কপি করতে পারেন। আমি এখানে পেজের নামটা কপি করব, এখানে টাইটেল হিসেবে বসিয়ে দিব, যেন ইন ফিউচার বুঝতে পারি এটা আমি কোন ক্লায়েন্টের জন্য রান করেছিলাম। এটা তার জন্য হচ্ছে ফার্স্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমাদের কোম্পানির তরফ থেকে। তার বাজেট আমরা দেখেছিলাম $20 ছিল 4 দিনের জন্য, 4 days। এটা শুরু হচ্ছে আজকে 22 জুন থেকে। সো 22 জুন থেকে স্টার্ট ডেট। কপি করব, কপি করে নিচের দিকে আসবো। এখানে তেমন কোনো অপশন আমাদের নেই প্রয়োজনীয়, এখানে চলে আসবো। রয়েছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। অনেকেই আমরা বাজেটটা অ্যাডসেট লেভেল থেকে সেট করি, এইটাও ভালো, তবে বেস্ট হচ্ছে আপনি ফার্স্ট স্টেপ অর্থাৎ ক্যাম্পেইন লেভেল থেকে অ্যাডভান্টেজ প্লাস বাজেট অপশন থেকে বাজেটটা সেট আপ করবেন। এটা আপনার অ্যাডের জন্য বেশি ভালো রেসপন্স এনে দিবে। আমরা এখানে এটা এনেবল করে দিব। এখানে ডেইলি বাজেট রয়েছে, লাইফ টাইম বাজেট রয়েছে। লাইফ টাইম মানে হচ্ছে আমি লাইফ টাইম একটা বাজেট সেট করে দিব, লাইক আগামী 30 দিন দিলাম, আগামী 30 দিন আমি $1000 স্পেন্ড করতে চাই। আমি এখানে লাইফ টাইম বাজেট সিলেকশন করে $1000 দিয়ে দিব। আপনি আগামী 30 দিনে $1000 দিয়ে দিলাম। এবার ফেসবুক যেদিন যতটুকু ডলার মন চায় সে স্পেন্ড করতে পারবে। সে চাইলে আজকের প্রথম দিনে একদিনও $300 স্পেন্ড করতে পারবে, আবার আজকে সে $5 স্পেন্ড করতে পারবে, আগামী সবগুলো দিনে সে বেশি বেশি ডলার স্পেন্ড করতে পারবে। অর্থাৎ যেদিন সে রেসপন্সটা ভালো পাবে সেদিন বেশি করবে, যেদিন অল্প পাবে সে অল্প ডলার স্পেন্ড করবে। এইটা হচ্ছে লাইফ টাইম বাজেটের মজার একটা বিষয়। সো আমাদের যেহেতু ক্লায়েন্টের বাজেট কম, এজন্য আমরা এখানে ডেইলি বাজেট দিব। লাইফ টাইম বাজেটটা ভালো কাজ করে বেশি বাজেট থাকলে, আর অল্প বাজেট থাকলে আমি অলওয়েজ লাইফ টাইম বাজেটের চাইতে ডেইলি বাজেটটাকে রিকমেন্ডেড করি। সো আমি এখানে ডেইলি বাজেটটা সিলেকশন করব। আমাদের ডেইলি বাজেট হচ্ছে পার ডে $5 করে। সো আমি এখানে $5 দিয়ে দিব। এটা আমরা একটু কপি করে রাখবো। কপি করার পর সেকেন্ড স্টেপে চলে আসবো। এখানে হচ্ছে সেমভাবে আমরা একটা ক্যাম্পেইনের যে অ্যাডসেট লেভেল আছে, অ্যাডসেট একটা নাম দিয়ে দিব। আমি সেম নামটাই দিয়ে দিচ্ছি, এখানে ক্যাম্পেইনের বদলে লিখে দিব অ্যাডসেট। এরপর রয়েছে কনভার্সন। আমার ক্লায়েন্ট তো অবশ্যই ওয়েবসাইটে চাচ্ছে না, সে চাচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজিং। তার জন্য আমি এখানে ক্লিক করব, ওয়েবসাইটটা বাদ দিয়ে মেসেজিং ডেস্টিনেশনটা সিলেকশন করব। ওকে, এটা সিলেকশন করার পর দেখতে পাচ্ছি ফেসবুক পেজ। এবার হচ্ছে আমাদের ফেসবুক পেজটা আমরা সিলেকশন করব। আমি এখানে পেন্সিল আইকনে প্রেস করব। আগে থেকে কিন্তু আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটা এখানে থাকতে হবে। সো আমাদের আগে থেকে ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমি নিয়ে রেখেছি। নামটা লিখে সার্চ করার সাথে সাথে ফেসবুক পেজটা চলে এসেছে। আমরা এখানে সিলেকশন করে দিব। এবার নিচের দিকে আমরা চলে আসব, রয়েছে কনভার্সন। ঠিক আছে সব কিছু। আমি যেহেতু এখানে হোয়াটসঅ্যাপে চাচ্ছি তার জন্য হোয়াটসঅ্যাপটা সিলেকশন করব। আমরা এখানে চাইলে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তিনটাই একসাথে সিলেকশন করতে পারবো, আবার চাইলে যে কোনো একটা বা দুইটাও নিতে পারবো। সো আমি চাচ্ছি শুধুমাত্র যেন হোয়াটসঅ্যাপে এসএমএসটা আসে অথবা ইনস্টাগ্রামে আসে, দুইটা দিয়ে দিচ্ছি একসাথে। কারণ অনেকে আছে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারে এবং হোয়াটসঅ্যাপেও করতে পারে। সো আরেকবার আমি শিওর হব আমার ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা। তার জন্য আমি একটু ফেসবুক পেজে চলে আসবো। এখান থেকে আমি আরেকটু শিওর হয়ে নিব। শেষ হচ্ছে 476, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানেও দেওয়া আছে 476। আর অবশ্যই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা পসিবল না। সো অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা লাগবে। আমি এখানে দুইটা প্ল্যাটফর্ম দিয়েছি, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। নিচে চলে আসবো, পারফরমেন্স গোল। এখানে হচ্ছে অলওয়েজ মেসেজিংয়ের ক্ষেত্রে এই কনভারসেশনটা রাখার চেষ্টা করবো, লিঙ্ক লিক্সটা না, কনভারসেশনস, তাহলে রেসপন্সটা ভালো পাওয়ার পসিবিলিটি আছে। নিচে চলে আসবো, বাজেট অ্যান্ড শিডিউল। বাজেটটা কিন্তু অলরেডি আমরা সেট করে দিয়েছি ফার্স্ট স্টেপ থেকে, অতএব এখন আমরা জাস্ট শিডিউল করে দিব। আমি হচ্ছে এখনকার শিডিউলে দিয়ে দিব। বর্তমানে 4টা 34 বাজে।
আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার বরাবর 5টা। ওকে, আমি এখানে 5টা সেট করে দিয়েছি। এবার ইন্ডিং ডেট কত তারিখে হচ্ছে আমার অ্যাডটা শেষ হয়ে যাবে, যেহেতু আমি 4 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইনটা করছি, অর্থাৎ 22 তারিখ থেকে 4 তারিখ, 22 তারিখ থেকে 4 দিন, তার মানে 26 তারিখ হচ্ছে সেম টাইমে অ্যাডটা শেষ হয়ে যাবে, অর্থাৎ 5টা বাজে। সো ইন্ডিং টাইম এবং স্টার্ট টাইম দুইটা সেম টু সেম রাখলাম। নিচে চলে আসবো, এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট অপশন নেই, রয়েছে অডিয়েন্স কন্ট্রোল। এখানে দুইটা বিষয় বোঝার আছে, একটা হচ্ছে অরিজিনাল অডিয়েন্স, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। সো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স হচ্ছে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে হেল্প করবে আমাদের বেস্ট একটা অডিয়েন্স খুঁজে বের করার জন্য। এর জন্য এআই আমাদেরকে সাহায্য করবে, আর আমরা হচ্ছে কিছু অডিয়েন্স সাজেশন দিব। যেমন এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সাজেশন অপশনাল, এটা কিন্তু না দিলেও চলবে। আর যদি আমরা দিতে চাই, আমরা এখানে জেন্ডার, এজ, টার্গেটিং কিছু কিওয়ার্ড দিতে পারবো যেন সাজেশন হয়। আরেকটা হচ্ছে ম্যানুয়াল অডিয়েন্স বা অরিজিনাল অডিয়েন্স। এখানে ক্লিক করে আমি যদি ইউজ অরিজিনাল অডিয়েন্সে প্রেস করি, তাহলে কি হবে, আমাদের অডিয়েন্সটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থেকে অরিজিনাল অডিয়েন্সে কনভার্ট হয়ে যাবে। অরিজিনাল অডিয়েন্স মানে লাইক আমি এখানে জেন্ডার দিয়েছি শুধুমাত্র ছেলেরা, তার মানে ফেসবুক কখনোই মেয়েদের কাছে আমাদের একটা পৌঁছাবে না, সে চাইলেও পৌঁছাবে না, যেহেতু আমরা এখানে বলে দিয়েছি এটা অরিজিনাল অডিয়েন্স, মানে আমরা যা বলবো ফেসবুক তাই করতে বাধ্য হবে। কিন্তু আমি যদি এখানে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিই, কিছু সাজেশন কিওয়ার্ড দিয়ে দিই, জেন্ডারটা যদি অনলি মেল দিই, যদি এমন হয় সে ফিমেল থেকেও ভালো রেসপন্স পাচ্ছে, সে কিন্তু আমাকে না জানিয়ে অটোমেটিক ফিমেলদের কাছেও অ্যাডটাকে পৌঁছে দিবে, যেহেতু আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়েছি। অর্থাৎ আমাদের পাশাপাশি ফেসবুকেরও একটা বাহাদুরি এখানে থাকবে। সো আপনাকে বুঝতে হবে আপনার প্রোডাক্টের জন্য কোনটা কার্যকরী। লাইক এমন যদি কোনো প্রোডাক্ট হয় যেটা কখনোই মেয়েরা পারচেস করবে না অথবা কখনোই ছেলেরা পারচেস করবে না, তখন আপনি এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স ব্যবহার করবেন, এতে রেসপন্সটা একদম অ্যাকুরেট পাবেন। আর আমাদের সার্ভিসটা যেহেতু উভয় পক্ষ নিতে পারবে এবং কারা নিতে পারবে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, এজন্য আমরা এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই ব্যবহার করছি। তার জন্য আমি এখানে লোকেশনটা চেঞ্জ করবো সর্বপ্রথম। এখানে আপনি মাল্টিপল লোকেশন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আমরা এখানে পর্তুগাল কান্ট্রি দিয়ে দিচ্ছি একটা, দ্বিতীয়ত দিয়ে দিব গ্রিস। দেন আমরা এখানে গ্রিস দিয়ে দিলাম। এবার বাংলাদেশটা আমরা এখানে কেটে দিব। এই দুইটা কান্ট্রি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনি স্পেসিফিক সিটিজও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। নিচে চলে আসলাম, শো মোর অপশন এখানে প্রেস করব। মিনিমাম এজটা আমরা এখান থেকে সিলেকশন করে দিব। আমার এখানে মিনিমাম এজ ছিল 22 বছর, আমি মিনিমাম এজটা দিয়ে দিলাম। নিচে আসবো, রয়েছে ল্যাঙ্গুয়েজ, আমি কোন কোন ল্যাঙ্গুয়েজের পার্সনদেরকে আকৃষ্ট করতে চাই বা আমার অ্যাডটাকে দেখাতে চাই। আমি এখানে অনলি ইংলিশটা সিলেকশন করব, ইংলিশ ইউকে অ্যান্ড ইংলিশ ইউএস দুইটাই, সো ইংলিশ অল দিয়ে দিব। নিচের দিকে চলে আসবো, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, বয়স হবে সর্বোচ্চ 50 বছর, অতএব 22 থেকে 50 সিলেকশন করলাম। জেন্ডার হচ্ছে অল, এবং কিছু রিলিভেন্সি ডিটেল টার্গেটিং কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব। সো অলরেডি যেগুলো আমরা ইউজ করেছি ইউটিউব ক্রিয়েটর, সেটা আমরা একটু কপি করছি, দেখি এই কিওয়ার্ডটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল না থাকলে কিন্তু এটা প্রবলেম। অল ক্রিয়েটর নামে একটা অপশন আছে, সো আমরা এখানে অল ক্রিয়েটরটা দিয়ে দিব। যারা হচ্ছে অনলাইনে ক্রিয়েটিং করছে যে কোনো কন্টেন্ট নিয়ে, তারাই জন্য আমাদের ক্লায়েন্ট হয়ে থাকে। সো আমি এখানে অল ক্রিয়েটরটা দিয়ে দিলাম। দ্বিতীয়ত আরও একটা কিওয়ার্ড আমি এখানে পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টারনেট পার্সোনালিটি ক্রিয়েটর, যারা ইন্টারনেটে অ্যাক্টিভ আছে বিভিন্ন ক্রিয়েটর হিসেবে, তাদেরকে আমরা এখানে টার্গেট করতে চাই। সো দুইটা দেখেন কিওয়ার্ড কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি, রিলিভেন্সি কিছু কিওয়ার্ড। এবার আরও কিছু কিওয়ার্ড আছে, ইউটিউব গ্রোথ, সেটা আমরা কপি করব, এখানে পেস্ট করে দেখব কোনো কিওয়ার্ড আছে কিনা। না, ইউটিউব গ্রোথ নিয়ে কিন্তু কোনো রিলিভেন্সি কিওয়ার্ড নাই। চলো আমরা শুধুমাত্র ইউটিউব লিখে দেখি আছে কিনা। ওকে, শুধুমাত্র আমরা এখানে ইউটিউব লিখলাম। এবার দেখছি শুধু ইউটিউব নিয়ে হচ্ছে কোনো পার্সন আমরা এখানে পাই কিনা রিলিভেন্সি কোনো কিওয়ার্ড। যেমন অনেকেই হচ্ছে জব টাইটেলে কি দিয়ে রাখে, ইউটিউব দিয়ে থাকে, সে ইউটিউবে যে কাজ করে এটা মানুষকে বুঝাতে চায়। সো আমরা এখানে টাইটেল দিব জব টাইটেল, তার মানে সে ইউটিউবে কাজ করছে, যেহেতু তার ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট প্রয়োজন হতে পারে। সো এটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু জব টাইটেল, এটা কিন্তু ইন্টারেস্ট, দুইটা কিন্তু আলাদা। এটা কিন্তু জব টাইটেল অর্থাৎ ডেমোগ্রাফিক্স, এবং এটা কিন্তু বিহেভিয়ারের মধ্যে পড়েছে, দুইটা কিন্তু আলাদা। আমরা জানি ফেসবুকে 3ভাবে অডিয়েন্স বা কিওয়ার্ড টার্গেটিং করতে হয়। এই ব্রাউজে প্রেস করলে সেটা আমরা দেখতে পারবো। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার। সো আমরা কিন্তু এখান থেকে ডেমোগ্রাফিক্স এবং বিহেভিয়ারটা সিলেকশন করে দিয়েছি অলরেডি। এবার জাস্ট আমরা ইন্টারেস্টের 2-3টা কিওয়ার্ড দিয়ে দিব, তাহলে কিন্তু বেস্ট একটা অপটিমাইজেশন হবে। এবার আমরা লিখতে পারি কন্টেন্ট ক্রিয়েশন রিলিভেন্ট কিছু কিওয়ার্ড। সো চলুন আমরা এখানে লিখি। কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও কিন্তু রিলিভেন্ট কোনো কিওয়ার্ড নেই, আমরা আরেকটু শুধুমাত্র কন্টেন্ট লিখব। দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর, যারা তাদের টাইটেলে ফেসবুকে দিয়েই রেখেছে জব টাইটেলে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু আমাদের মাস্ট বি টার্গেটেড কাস্টমার হতে পারে। সো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর জব টাইটেল এটা সিলেকশন করে দিব। ওকে, এবার যদি খেয়াল করে দেখেন, আমি যেহেতু 4-5টা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি, এবার ফেসবুক আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেশন করবে। আপনি যখন এই সার্চ বারে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে খেয়াল করে দেখেন কিছু কিন্তু কিওয়ার্ড আমাদেরকে ফেসবুক সাজেশন করছে, যেমন ইউটিউবার।
যারা এখানে লিখে রেখেছে এমপ্লয়ি হিসেবে ইউটিউবার, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। যারা ব্লগার, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। যারা ফুল টাইম ব্লগার, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। দেখেন রিলিভেন্সে কিন্তু কিওয়ার্ড কিন্তু ফেসবুক আমাদেরকে সাজেশন করছে। যারা ওনার এবং ব্লগার, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। নিচের দিকে চলে আসবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। যারা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে ইন্টারেস্ট, তাদেরকে আমরা টার্গেটিং করতে পারি। সেটা আমরা দিব না, আমরা দিব কন্টেন্ট মার্কেটিং। যারা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী, তাদেরকে আমরা ক্লায়েন্ট বানাতে পারি। ওকে, মোটামুটি অনেকগুলো আমি এখানে কিওয়ার্ডই দিয়ে দিয়েছি। এবার দেখি আর কোনো রিলিভেন্সি কিওয়ার্ড এখান থেকে পাই কিনা। ভিডিও এসইও লিখে, সো আমরা এখানে ফেসবুকে এসে সার্চ করব এসইও লিখে জাস্ট, তাহলেই দেখবো ভিডিও এসইও রিলিভেন্ট কোনো কিওয়ার্ড পাচ্ছি কিনা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিন্তু জব টাইটেল সেটা দেওয়া যাবে না, কারণ জব টাইটেল দিলে কি হবে, যারা অলরেডি এসইও নিয়ে কাজ করছে ওই রকম পার্সনদেরকে আমরা টার্গেট করতে পারবো। সো আমাদের টার্গেটেড কাস্টমার কারা, যারা এসইওর কিছুই বোঝে না এবং আমাদেরকে হায়ার করবে এসইও করানোর জন্য, আমরা তাদেরকে টার্গেট করতে চাই। সো আমরা একটু রিলিভেন্সি কিওয়ার্ড খুঁজবো। সো এসইও নিয়ে কোনো রিলিভেন্সি কিওয়ার্ড পাচ্ছি না, এটা বাদ দিব। এবার মনিটাইজেশন, এটা লিখে দেখি কোনো কিওয়ার্ড আসে কিনা। দেখতে পাচ্ছি এটা নিয়েও কিন্তু রিলিভেন্সি কোনো কিওয়ার্ড নেই, এটা আমরা স্কিপ করব। এবার হচ্ছে বিজনেস ওনার্স। অনেক বিজনেসম্যান আছেন যারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত এবং তারা চায় ইউটিউবে তার চ্যানেলটা একটু গ্রোথ হবে। সো আমরা এইরকম পার্সনদেরকেও চাইলে টার্গেট করতে পারি, যারা এমপ্লয়ি হিসেবে বিজনেস ওনার লিখে দিয়েছে। ওকে, আমরা সিলেকশন করলাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম। মনে রাখবেন, একটা অ্যাডস ভালো পারফরমেন্স করার জন্য অনেক অনেক বেশি কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। আপনি অল্প কিছু রিলিভেন্সি এবং টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন, তাহলেই দেখবেন রেসপন্স ভালো পাবেন। মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে ইউজ করেছি। এবার আমরা এখানে একটু ডান পাশে আসবো। দেখতে পাচ্ছেন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, মাত্র 7.5 লাখ থেকে 8.5 লাখ পর্যন্ত আমাদের এখানে অডিয়েন্স আছে, যেটা অবশ্যই অবশ্যই ভালো, যেটা ডেফিনেটলি একটা ভালো স্কোর। আমরা এই পার্সনদেরকে টার্গেট করলে কিন্তু আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট পেয়ে যাব। আপনি চাইলে অডিয়েন্সটাকে সেভ করেও রাখতে পারেন অথবা না করলেও সমস্যা নেই। সো আমরা এটা সেভ করবো না, নিচের দিকে চলে আসবো। প্লেসমেন্ট, আমরা প্লেসমেন্ট হিসেবে দুইটা অপশন সিলেকশন করতে পারবো। একটা হচ্ছে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, সেম আগের মতো ফেসবুক নিজে থেকে কিছু বাহাদুরি করতে পারবে, অর্থাৎ এআই একটা পাওয়ার দিয়ে দিচ্ছি আমরা। দ্বিতীয়ত ম্যানুয়াল প্লেসমেন্ট, এখানে ক্লিক করলে ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম 4টা অপশন পাবো। আমার ইচ্ছে মতো আমি চাইলে দেখাতে পারবো, দেখাতে পারবো না, কাকে আমি কোথায় দেখাতে চাই, কোন প্ল্যাটফর্মে আমি দেখাবো না, এগুলো আমি সেট করতে পারবো। সো আমি চাচ্ছি যে না, ফেসবুক সবাইকেই সব প্ল্যাটফর্মেই দেখাক, তার জন্য আমি এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা সিলেকশন করব। আপনারা চাইলে ম্যানুয়াল প্লেসমেন্টও সিলেকশন করতে পারেন। এরপর চলে আসবো থার্ড স্টেপে, অর্থাৎ অ্যাড লেভেল। অ্যাড লেভেলে আসার পর আমাদের যে টাইটেলটা ছিল সেটা আমরা এখানে আরেকবার পেস্ট করে দিব। এখানে আমি অ্যাড সেটের বদলে লিখে দিব অ্যাড, আর বাকি সব কিছু সেম থাকবে। চলে আসবো এখানে, দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট অপশনে প্রেস করবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে আমার ফেসবুক পেজে আমি কোনো পোস্ট করব না, আমি অ্যাডের মধ্য থেকে একটা ভিডিও, একটা ইমেজ অথবা একটা ম্যানুয়ালি ক্যাপশন দিয়ে দিব। সেটা ফেসবুকে পেজে ঢুকলে কেউ দেখতে পারবে না, কিন্তু অ্যাড চলবে। এটাকে বলা হয় ক্রিয়েট অ্যাড অপশন। এটা আমরা কখন ব্যবহার করি, লাইক আমার দুইটা সেম ভিডিও আছে বা একটা ভিডিও আছে যেখানে আমি একটাতে চাচ্ছি ওয়েবসাইট অর্ডার নাও বাটন সেট করব, আরেকটাতে আমি হোয়াটসঅ্যাপ এসএমএস সেট করতে চাই, আরেকটাতে আমি মেসেঞ্জার বা ফেসবুক মেসেঞ্জারটা সেট করতে চাই, কিন্তু ভিডিও কিন্তু তিনটা সেমই আছে। এখন আপনি যদি ফেসবুকে 3টা ভিডিও পরপর পাবলিশ করেন তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আমরা কি করি, একটা ভিডিও আমরা পেজে পাবলিশ করি, বাকি 2টা ভিডিও আমরা যখন অ্যাড দিতে চাইবো আমরা ক্রিয়েট অ্যাড থেকে দিয়ে দিই, তাহলে ফেসবুকেও দেখা গেল না, আবার আমাদের কাজও কমপ্লিট হয়ে গেল। তখন আমরা এই কাজটা করি। আর যেহেতু আমার ক্লায়েন্ট অলরেডি আমাকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছে, সে ফেসবুক পেজে পাবলিশ করে, তার জন্য আমরা এখানে ইউজ এক্সিস্টিং পোস্টটা সিলেকশন করব, অর্থাৎ অলরেডি আমাদের এক্সিস্টিং পোস্ট ফেসবুক পেজে করা আছে। এটা সিলেকশন করার পর সিলেক্ট পোস্টে প্রেস করব। এবার এখানে পোস্ট আইডি নামে একটা অপশন আছে, আপনি যদি এখান থেকে খুঁজে বের করতে পারেন আপনার ক্লায়েন্টের পোস্টটা, যেমন আমি জানি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পোস্ট, তাহলে তো ভালো। আর যদি মনে হয় যে না খুঁজে পাচ্ছি না, অনেক বছর আগের পোস্ট বা অনেক মাস আগের পোস্ট হারিয়ে ফেলেছেন, তখন কি করবেন, একটা টেকনিক আছে। আপনি আপনার ক্লায়েন্টের থেকে যখন ভিডিও লিঙ্কটা নিয়ে নেবেন, ভিডিওটা কম্পিউটারে বা ল্যাপটপে ওপেন করবেন, তাহলে দেখবেন এখানে একটা আইডি নাম্বার পাবেন, facebook.com/watch, ওয়াচের পর একটা ভি আছে, ভি দিয়ে কিন্তু একটা আইডি নাম্বার আছে, এই যে একটা আইডি নাম্বার, এই এন্ডের আগ পর্যন্ত। এটা জাস্ট আপনি মাউসের ডান পাশে ক্লিক করে কপি করবেন, চলে আসবেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে, এই যে সার্চ বারটা আছে এখানে বসিয়ে দেন, পেস্ট করে দেন, কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করুন, একটু ওয়েট করবেন, লেখা আছে পোস্ট নট ফাউন্ড, তার নিচে কিন্তু রয়েছে ইউজ রিকমেন্ডেড পোস্ট আইডি, জাস্ট এখানে ক্লিক করে দেন। এবার দেখতে পাচ্ছেন ওই স্পেসিফিক পোস্টটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। সিলেকশন করেন, এরপর কন্টিনিউতে প্রেস করে দেন। এবার যত আগের ভিডিওই হোক না কেন বা খুঁজে পেতে কষ্ট হোক না কেন, ইজিলি কিন্তু ভিডিওটা আমাদের এখানে চলে এসেছে। নিচের দিকে চলে আসলাম, এখানে একটা ইরোর দেখাচ্ছে, এটা কিন্তু চলে গেছে অলরেডি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও প্রিভিউটা এরকম দেখা যাবে। আমি যদি একটু অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করি,
এখানে একটা অপশন আছে অ্যাডভান্স প্রিভিউ, ক্লিক করবেন। তাহলে ফেসবুকে কেমন দেখাবে, ইনস্টাগ্রামে কেমন দেখাবে, রিলসে কেমন দেখাবে, সবগুলোর প্রিভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, কোন প্ল্যাটফর্মে কীরকম দেখাতে চায়। সো আপনি অ্যাডভান্স প্রিভিউ সবগুলোই দেখতে পারবেন এখান থেকে ইজিলি। এরপর নিচের দিকে আসবো, এখানে হোয়াটসঅ্যাপ এসএমএসটা দেওয়া আছে আমাদের। এরপর রয়েছে মেসেজ টেমপ্লেট, সর্বশেষ কাজ। এখানে আমরা কিছু মেসেজ টেমপ্লেট দিয়ে দিব। ইউজ এক্সিস্টিং পোস্ট, অলরেডি যদি আপনার কোনো পোস্ট এখানে থাকে টেমপ্লেট সেটআপমেন্ট করা, তাহলে এখানে ক্লিক করবেন। আমাদের কোনো টেমপ্লেট আসলে এখানে নেই, এখানে ক্রিয়েট নিউ নামে একটা অপশন আছে, আমরা এখানে এডিট অপশনে প্রেস করব। এবার হচ্ছে আমার মতো করে আমি চাইলে ইজিলি আমার প্রত্যেকটা প্রশ্ন বা মেসেজ টেমপ্লেট সুন্দর করে এডিটিং করতে পারবো। সো আমি এখানে কিছু লিখতে চাই, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এটা আমি দিব না, এটা আমি ক্রস করে দিব। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর অ্যাডস দিব না, অ্যাবাউট ইউর সার্ভিসেস দিয়ে দিব। জাস্ট আমি একটাই দিব এবং দ্বিতীয়ত দিয়ে দিব ইজ এনি ওয়ান অ্যাভেলেবল টু চ্যাট। আমি এখানে দুইটা কোশ্চেন দিব। এবার কাস্টমারটা যেটাতে ক্লিক করবে সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের কাছে এসএমএস চলে যাবে এবং সে পরবর্তীতে রেসপন্স করবে। আমি জাস্ট এটা সেভ আইকনে প্রেস করে দিচ্ছি, অর্থাৎ এই মেসেজ টেমপ্লেটটা আমি চাইলে ভবিষ্যতেও ব্যবহার করতে পারবো, সেভ করে দিয়েছি। এবার নিচের দিকে আসবো, ট্র্যাকিং অপশনটা আমাদের প্রয়োজন নেই। যারা বেসিক্যালি ওয়েবসাইট নিয়ে কাজ করছে তাদের এই ট্র্যাকিং অপশনটা প্রয়োজন, পিক্সেল সেটআপ, সার্ভাসের ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিং করার জন্য। যেহেতু আমরা মেসেঞ্জারে করছি অতএব আমাদের এই কাজগুলো প্রয়োজন হবে না। তো দেখেন স্টেপ বাই স্টেপ 3টা ধাপই আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। এইবার জাস্ট কি করব, পাবলিশ নাও বাটনে প্রেস করে দিব। ব্যাস, আমাদের অ্যাড কিন্তু পাবলিশ কমপ্লিট। এবার অ্যাড পাবলিশ হওয়ার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর আমাদের অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হলে আমরা আমাদের রেসপন্সটা দেখতে পারবো কীরকম আসে। সো একদম বেসিক টু অ্যাডভান্স কিভাবে একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট রান করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম, এবং বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা কিভাবে টার্গেট অডিয়েন্স ফাইন্ড আউট করে বিভিন্ন সার্ভিস অ্যাজ এ ফ্রিল্যান্সার ক্লায়েন্টদের কাছে আমরা প্রোভাইড করতে পারবো, সেই মেথডটাও কিন্তু দেখিয়ে দিলাম। অতএব একটা স্কিল ডেভেলপমেন্ট করুন এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করুন বিভিন্ন মার্কেট প্লেসে, সেটা হতে পারে লোকাল ক্লায়েন্ট হান্টিং এবং ফ্রিল্যান্সিং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যদি মনে হয় ভালো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি কোন স্কিলটি শিখতে চাচ্ছেন ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।